হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঠাকুরঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল পুজোটা করে নিচ্ছি। ঠাকুরের থালাবাটি আমি গতকাল বিকেলেই মেজে রেখে দিয়েছিলাম, প্রদীপগুলোও সমস্ত মেজেছিলাম। এখন ওই সলতে ভরিয়ে নিয়ে তেল দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিলাম। পুজো শেষ করে রান্নাঘরে চলে এসে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা একবার করে মুছে নিলাম। রাত্রিবেলাতে যত দেরি হোক না কেন আমি রান্নাঘর একদম পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাই, কারণ আলোটা নিভলে পরে ওই গ্যাসের ওভেন কাউন্টার টপের ওপর দিয়ে আরশোলা পোকা মাকড় যেতেই তো পারে। দিনের বেলাতে রান্না করতে গেলে খাবার দাবার পড়ে গেলে সেটা তখন আর ব্যবহার করা যাবে না, ওটাকে তুলে নিয়ে ফেলে দিতে হবে। সে কারণে আগে এসে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে কাজকর্মটা শুরু করি। এক গ্লাস ঈষদ উষ্ণ গরম জল খেয়েছি, সাথে খেয়েছি 4টে খেজুর। আর বাবুকে 2টো কাঁঠালি কলা আর 4টে খেজুর দিলাম। ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, তারপরে এসে বলল জল খাবারটা খাবে। মাম্মামও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে, ওকেও 1 গ্লাস গরম জল, 4টে খেজুর আর একটা কাঁঠালি কলা দিয়েছি। সকাল সকাল পুজোটা করে রান্নাঘরের কাজকর্মটা শুরু করে দিয়েছি আজকে, কারণ ভীষণ গরম লাগছে। আর রান্নাঘরে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে কিন্তু বড্ড বেশি হাঁপিয়েও যাচ্ছি। তাই ভাবলাম ভোর ভোর ঘুম থেকে ওঠার পরে যদি তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা শেষ করতে পারি, তারপরেই নয় ঘরের কাজকর্ম করব, তাতে কিন্তু অনেকটা বেশি আরামও হবে। সকালবেলাতে রোদের তেজটা কম থাকে, তো গরমের ভাবটাও তুলনামূলকভাবে কম থাকে। যাই হোক, আজকে সকালবেলা জলখাবারটা খেয়েছি গতকালের রাত্রিবেলাতে করা রুটি ছিল আর ঠান্ডা ঠান্ডা সিমুয়ের পায়েস। আমি ওই 2 লিটার দুধের সিমুয়ের পায়েস বানিয়ে একটা ডেকচিতে করে ফ্রিজে রেখে দিয়েছি। গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা পায়েস দিয়ে সকালবেলায় রুটি বা পরোটা যাই বানানো হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, আমরা আজকে সকালে জলখাবারে রুটি খেয়েছি। প্রতিদিন আমি জলখাবার খাওয়ার পরে ওই ঘরের কাজকর্মগুলো করি। ঘন্টাখানেক মতো সময় লাগে আমার ঘরদোরগুলো ডাস্টিং করে বিছানাপত্রগুলো গুছিয়ে নিতে। তো আজকে আর সেই সময়টা আমি ঘরের জন্য দিইনি, একেবারে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে ভেবেছি ঘরে ঢুকবো। আমরা গৃহিণীরা সংসারের কাজে যাতে পরিশ্রম কম হয় তার জন্য কত রকমেরই না প্ল্যান করি, তাই না? দায়িত্ব কর্তব্যের সাথে কাজকর্মগুলো যাতে ঠিকঠাক মতো আমরা করতে পারি বা সঠিক সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি, তার জন্য নানা রকমের চিন্তাভাবনা করি। আজকের দিনটা যেমন আমি সংসারের কাজটা একটু অন্যরকমভাবে করলাম। প্রত্যেক দিন আমি কি করি, সকালে জলখাবার খাওয়া কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি ঘরদোরগুলোকে গুছিয়ে নিই, গাছে জল দিই, বিছানাপত্র গুছিয়ে ডাস্টিং করি, আমার ঘরের মেয়ের ঘরের বা যেটুকুনি বিছানার চাদর টাদর চেঞ্জ করা থাকলো, ঝুল ঝাড়া থাকলো, যত যাবতীয় যা যা কাজ থাকে সেইগুলোকে কমপ্লিট করি। আজকে যেমন সেই 1 ঘন্টা সময়টা আমি রান্নাঘরে ভাবলাম যা প্রচণ্ড গরম লাগছে, বেলা বাড়ার সাথে সাথে আরও বেশি গরমটা বাড়বে, তাই জন্য আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে রান্নাঘরের কাজটা করে নিয়ে তারপরেই ঘরে যাব। ভোর ভোর উঠে যদি আমরা কাজকর্ম করি তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10টা সাড়ে 10টার মধ্যে কিন্তু আমাদের রান্নাঘরের কাজ শেষ হয়েই যায়। হ্যাঁ, তবে যেদিনকে বাজার এলো, মাছের বাজার এলো, সেই সমস্ত গুছিয়ে তুলতে বা আরও অন্যান্য কোনো দিকে যদি ব্যস্ত হয়ে পড়ি আমরা, এক আধ দিন তো এগুলো হতেই পারে, তখন আবার নিয়মের পরিবর্তন একটু আধটু হয়েই যায়। সে হোক না, তাতে কোনো প্রবলেম নেই। সব সময় দেখতে হবে নিজের কোনটাতে সুবিধা হয়, নিজের যেভাবে কাজ করলে সুবিধা হয় সেইভাবেই কিন্তু কাজ করা উচিত। আমি এই নিয়মে করে এসেছি বলে চিরকাল সেই একই নিয়ম ধরে বেঁধে রাখবো তেমনটা কিন্তু নয়। ওয়েদার বুঝে, পরিস্থিতি বুঝে, যখন যেটাতে আমার শরীরটা পারমিট করবে বা আমার মনটা সায় দেবে, সেই বুঝে কিন্তু আমি সংসারে কাজকর্মগুলো গোছাবো। আমি এমনটাই করি, আর আমার মনে হয় এটা করলে পরে আমি নিজেও ভালো থাকি। তো যাই হোক, আজকের দুপুরে হলো নিরামিষ রান্নাবান্না। লাউ দিয়ে ডাল করেছি, বাকি লাউটা একটু ঘন্ট করে নিয়েছি হিঙের বড়ি দিয়ে। আর আলু সিদ্ধ করেছিলাম ভাতের মধ্যে দিয়েই, সেই আলু সিদ্ধটাও মেখে রেখেছি। আর সজনাটা আলু দিয়ে পোস্ত বানিয়েছি। ডিমের ট্রে এনেছিল আর বাজার থেকে আলু নিয়ে এসেছিল, সেইটা এখন গুছিয়ে তুলে নিচ্ছি। আর আলুগুলোও ধুয়ে নিয়ে একেবারে ছাদে জল ঝরাতে দিয়ে দেবো। রান্নাবান্নার ফাঁকেই রান্না করতে যে মশলার পাত্র, নুনের পাত্র, তেলের কন্টেনার ব্যবহার হয়েছিল, সেটা কিন্তু একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আমার এই সলিউশনটা স্প্রে করে ভালো করে মুছে জায়গায় গুছিয়ে তুলে দিলাম।
রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই আমি ঘরে যাব। এরই ফাঁকে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই। আমার গতকালের ব্লগে জয়িতা মিত্র কমেন্ট করেছো যে সময় হচ্ছে ভগবান, সেটা মেনে চলতে পারলেই সমস্ত কিছু ঠিক হবে। কথাটা একদম ঠিক। সময়ের গুরুত্ব বুঝে আমরা গৃহিণীরা যদি সব দিকটা সামলাতে পারি তাহলে কিন্তু সব ঠিক হয়। আর এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। হিঙের বড়ি দিয়ে লাউ ঘন্ট, আলু সিদ্ধটা একেবারে লবণ তেল দিয়ে মাখা রয়েছে, লাউ দিয়ে ডাল আর সজনে ডাঁটা আলু পোস্ত। মিতালি চৌধুরী কমেন্টের মাধ্যমে জানিয়েছো তোমার রান্নাগুলো খুব ভালো হয়েছে, ভিডিওটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বন্ধু, আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়। নেচার্স বিউটি চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে যে ভিডিওটা ভালো লেগেছে, আপনি কোথায় থাকেন জানালে ভালো হবে। আমি শ্যামনগরে থাকি বন্ধু, আর আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, অনেকটা ভালোবাসা রইল। এরই সাথে তোমরা যে সকল নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ফ্লোরটা ভালো করে মুছে নিলাম। এবারে এই ঘরে চলে এসে বিছানাপত্রগুলো গুছিয়ে আর টুকটাক যা কাজকর্ম আছে সেটা করে নেব। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে জানলার পর্দা সরিয়ে জানলাগুলো খুলেই দিয়েছিলাম, কিন্তু যখন জলখাবার খাচ্ছিলাম ঘরে বসে এত রোদের তাপ আসছিল, একটা গরম হাওয়া বইছিল যেন, তাই জন্য ওই জানলা বন্ধ করে পর্দাটা টেনে ঘরটা একটু অন্ধকার মতো করে দিয়েছিলাম। রান্নাবান্না করতে করতে আমি খুব গরম লাগলে মাঝে মধ্যে এসে ঘরে পাখাটা চালিয়ে ওই চেয়ারটাতে বসে থাকি পাখার নিচে। রান্নাঘরেও আমার ফ্যান লাগানো আছে, কিন্তু ওই গ্যাস জ্বললে পরে তো আর ফ্যান চালাতে পারি না। যতই গরম পড়ুক ঠান্ডা পড়ুক যাই হোক না কেন, সংসারের বেসিক কাজগুলো তো আমাদের করতেই লাগে। খুব গরম লাগছে বলে তো আমরা আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। ঘরের কাজকর্মগুলো তো নিয়ম মাফিক করতেই হবে। হয়তো বা একদিন দুদিন খুব কষ্ট হচ্ছে বলে আমরা সেগুলোকে বাদ দিলাম, কিন্তু তারপরে দ্বিগুণ এফোর্ট দিয়ে আমাদের সেই কাজগুলোকে করতে লাগে। তার থেকে আমার মনে হয় কি, প্রত্যেক দিন কম বেশি করে কিছু কাজ যেগুলো আমাদের না করলেই নয় সেগুলো করে নেওয়াটাই ভালো। কয়দিন আর ফেলে রাখা যাবে, কাজগুলো তো করতেই লাগবে। ভোর ভোর যদি ঘুম থেকে উঠে কাজগুলো করে নেওয়া যায় তাহলে বাইরের পরিবেশটা ঠান্ডা থাকতে থাকতে অনেকটা বেশি কাজ শেষ করা যায়, তাতে কিন্তু আমাদের কষ্টটাও কম হয়। নিজের খেয়াল রাখাটা কিন্তু ভীষণ মাত্রাতে দরকার। পরিবারের সকলের খেয়াল রাখবো, নিজেকে ভুলে যাব তা তো হয় না। এই যে প্রচণ্ড পরিমাণে গরমটা পড়ছে তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, ফল খাওয়া, সোজা কথা হচ্ছে নিজের যত্ন নেওয়াটা ভীষণ দরকার। আমি ভালো থাকলে তবেই কিন্তু আমার পরিবারটা ভালো থাকবে, এই কথাটা সব সময় মনে রাখতে লাগবে। এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও প্রতিদিনের রুটিনে অন্তত 15 থেকে 20 মিনিট একটা মি টাইম বের করে নিলে খুব ভালো হবে। সেই সময়তে নিজের শখের কাজ, যেমন গান শোনা, বই পড়া বা মেডিটেশন করা, সকালে কিংবা বিকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, ডিজিটাল ডিভাইস থেকে যতটা দূরে থাকতে পারবে ততটা কিন্তু নিজের মানসিক শান্তি পাবে। কোনো কাজ করতে ইচ্ছা করছে না বা মন ভালো লাগছে না বা শরীরটাতেও এনার্জি নেই, এমনই মুহূর্তে ঝটপট করে বিছানাতে শুয়ে থাকি বা চেয়ারে বসে থাকি, উঠে পড়ে একটু কিছুক্ষণ পায়চারি করার পরে জামা কাপড় টাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে চুল টুল আঁচড়ে নিজেকে যদি একটু সুন্দর করে গুছিয়ে নিই তাহলে নিমেষের মধ্যেই কিন্তু মনটা একদম ফুরফুরে হয়ে যায়। যাই হোক, ঘরদোর কিছুটা গুছিয়ে নিয়ে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার টমেটো গাছ বেশ অনেকটা বড় হয়ে গেছে, তবে জানি না এর মধ্যে টমেটো ধরবে কি না। কোনো তো সার দিই না, খালি তো জলই দিই আর রোদটা পায় পর্যাপ্ত পরিমাণে। তবে টমেটো ধরুক চাই না ধরুক, সকালবেলাতে জানলা খুললে পরেই এই যে সবুজটা দেখতে পাই এটাই আমার অনেকটা বেশি ভালো লাগা। লঙ্কার বীজ ফেলেছিলাম, ছোট ছোট লঙ্কার চারা বেরিয়েছে। আজকে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তবে হাওয়াটা বড্ড বেশি গরম। বাইরের রোদটা একদম গনগনে কড়া রোদ যাকে বলে। চাল ধোয়া ডাল ধোয়া জল আমি বেশিরভাগ দিনই গাছগুলোতে দিই। আর ওই যে লম্বা মতো গাছটা যেটা ইনভার্টারের কাছে ছিল সেই গাছটার ওই কাণ্ডটা কেটে দিয়েছিলাম, ওই যে দেখো ওখান থেকে পাতা বেরিয়ে গেছে। এই গাছটার যদি নাম তোমরা কেউ জানো
আমাকে একটু জানিও প্লিজ, আমি গাছটার নামটা একদমই জানি না। ঘরদোরগুলো গুছিয়ে ছাদে চলে এসেছি, আর এই যে শোপিসগুলো আছে সেগুলো এবার একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। ওয়াশিং মেশিন ডিশওয়াশারের এই কর্নারটাতে দেখলাম হালকা হালকা ঝুল হয়েছে, ওই কোণাটাও আজকে একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। আমি ডাস্টিং করি যে গ্রে কালারের ডাস্টারটা দিয়ে, সেটা তো ওই যে নিচটাতে পড়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। গতকাল বিকালবেলাতে লোক ডেকে এনে সেটাকে তোলানো হয়েছে। এই ফোল্ডিং ডাস্টারটা আমার ভীষণ কাজের। এটা দিয়ে ঝুলটুলো ঝাড়ি, যত উঁচুতেই হোক কিংবা নিচুতে যে কোনো জায়গাতে, আবার মোছামুছির কাজও করি, তারপরে আবার কেচে ধুয়ে শুকিয়ে নিই। তো এটা পাওয়াতে এবারে আমার অনেকটা উপকার হয়েছে। এই কাজটা করে আমি চলে যাব স্নান করতে। তো এখন দুপুর 1:30 মতো বাজে, বাবু চলে এসেছে বাইরে থেকে। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। ভাত, লাউ ঘন্ট, লাউ দিয়ে ডাল, আলু সিদ্ধ মাখা আর সজনে ডাঁটা আলু পোস্ত। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক, আর মনে হলে একটা কমেন্ট করে দিও, আমার খুব ভালো লাগবে।